আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ভারতীয় ইতিহাস এবং ভারতীয় ইতিহাসের একটা টপিক যেটা আমরা সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলে থাকি। ভারতীয় ইতিহাসকে অ্যাকচুয়ালি আমরা তিনটে এজ বা সময়ে ভাগ করে থাকি। ফার্স্ট পার্ট অ্যানসিয়েন্ট এজ, যেটা 10,000 বছর থেকে 1250 বিসি পর্যন্ত ধরা হয়। মিডিল এজ, যেটাকে 1250 থেকে 1707, একটা এক্সট্রা জিরো পড়ে গেছে, 1707 পর্যন্ত ধরা হয়। অ্যান্ড মডার্ন এজ, যেটাকে 1707 থেকে 1947 মানে স্বাধীন ভারত পর্যন্ত ধরা হয়। সো স্বাধীন ভারতের পরের যে ইতিহাসটা সেটাও ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যেই পড়ে, তবে সেটা অন্য সময় অন্যভাবে আলোচনা করা হবে। আজকে আমাদের আলোচনা হচ্ছে, আমরা এই ইতিহাসটা টোটাল ইন্ডিয়ান হিস্ট্রিটা এইখানে আমরা আলোচনা করব। প্রত্যেক দিন একটা একটা করে টপিক নিয়ে 2 থেকে 3 মাসের মধ্যে আমরা এটি আলোচনা কমপ্লিট করব। এখন আমাদের আজকের আলোচনার বিষয় যেটা, সেটাকে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলি। বিকজ মেজর পার্ট, বেশিরভাগ শহরগুলো ইন্দাস অ্যান্ড তার 5টা যে উপনদীগুলো আছে তাদের মাঝখানে গড়ে উঠেছে, নদীর তীরবর্তী স্থানে গড়ে উঠেছে, সেই জন্য এটাকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলে। অনেকেও এটাকে হরপ্পা সিভিলাইজেশন বলে, বিকজ হরপ্পা হচ্ছে প্রথম সাইট যেটা প্রথম ডিসকভার হয়েছিল, সেই জন্য এটাকে অনেকে হরপ্পা সিভিলাইজেশন বলেছে। সো আমরা দেখে নিই আজকে আমরা কি কি আলোচনা করব। প্রথমে আলোচনা করব টাইমিং অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। নেক্সট, ইম্পর্টেন্ট সিটি, বিভিন্ন সিটি, দেয়ার লোকেশন অ্যান্ড কেন ফেমাস ফর। নেক্সট আমরা আলোচনা করব ক্যারেক্টারিস্টিক অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, মানে সভ্যতাটার কিছু বেসিক ক্যারেক্টার, এবং ডিক্লাইন অফ ইন্দাস ভ্যালি, এটা কেন ধ্বংস হয়ে গেছিল। সো এবার আমরা চলে যাই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মধ্যে। তোমরা যখন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন দেখছো ইন ইন্ডিয়ায়, সেম টাইমে ইন দ্য ওয়ার্ল্ড আমরা চারটে সভ্যতাকে দেখতে পাচ্ছি। ইজিপশিয়ান সিভিলাইজেশন, বর্তমানে এটি মিশর, ইরাক, মেসোপটেমিয়া সিভিলাইজেশন, বর্তমানে এটি ইরাক নামে পরিচিত। চাইনিজ সিভিলাইজেশন, অ্যান্ড ইন্ডিয়াতে আইভিসি সিভিলাইজেশন। অ্যান্ড ইট ইজ, এই টোটাল যে সাউথ ইন্ডিয়াতে এটা ফার্স্ট আরবান সিভিলাইজেশন ছিল। এটা খুবই ডেভেলপ ছিল, যখন আমরা পড়ব তখন আমরা জানতে পারবো। আইভিসি সাইটটা তাহলে আমরা অলসো, এটা বিলং করছে ব্রোঞ্জ এজ থেকে, অ্যান্ড এটা অলসো চালকোলিথিক এজ থেকে বিলং করছে। আমরা যখন কিছু এক্সাম দিই তখন আমাদের এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট যে সিভিলাইজেশন কোন এজ থেকে বিলং করছে। এটা ব্রোঞ্জ এজ থেকেও বিলং করছে, এটা চালকোলিথিক এজ থেকে বিলং করছে। এবার আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন টোটাল যে পিরিয়ডটা, এটা 3200 থেকে 1750 পর্যন্ত দেখতে পাই, এবং এই তিনটে পিরিয়ডকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। একটা আর্লি প্রি হরপ্পান ফেজ, যেটাকে 3200 থেকে 2600, একটা ম্যাচিওর হরপ্পান ফেজ যেটা 2600 থেকে 1900, একটা লেট হরপ্পান ফেজ যেটা 1900 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দে এখানে ধরা হচ্ছে।
এবার আমরা শহরগুলো দেখে নিই। দেখো, এই সিভিলাইজেশনটা, যদিও আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলছি, মানে এই যে ইন্দাস রিভার অ্যান্ড তার 5টা যে উপনদী, ঝেলাম, রাবি, সুতলেজ, বিয়াস, এই যে উপনদীগুলো এই এর ধারে গড়ে উঠেছে। বাট মেজর যে সিটিগুলো সেটা কিন্তু এই নদীটা, ঘাগড়া হাকড়া যে বেল্ট আছে, ঘাগড়া হাকড়া রিভার অ্যান্ড যে বেল্ট, মানে ঘাগড়া হাকড়া রিভারের যে সাইট, সেইখানে এটি তৈরি হয়েছে। টোটাল আমরা এই যে এতগুলো সিটি দেখতে পাচ্ছ, টোটাল আমরা ইন্দাস ভ্যালিতে 1400 সিটি এখনো পর্যন্ত ডিসকভার হয়েছে, যার মধ্যে আউট অফ 1400 925 সিটি, যেটা এই 925 সাইট যেটা সেটা ইন্ডিয়াতে, অ্যান্ড 475 সিটি পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান মিলে আছে। এর মধ্যে দেখো কিছু একটা শর্ট কোশ্চেন, যেটা আমরা জানি ওল্ডেস্ট সাইট ইন্দাস ভ্যালির মধ্যে ওল্ডেস্ট সাইট হচ্ছে ভিরানা, যেটা ভিরানা, অ্যান্ড দ্য লার্জেস্ট সাইট রাখিগিরি, যেটা আমাদের হরিয়ানাতে অবস্থিত। ওকে, এবার আমরা চলে যাই ইন্দাস ভ্যালির এক একটা করে সিটি এবং তাদের সম্বন্ধে আলোচনা করি। সো প্রথম আমরা যে সিটিটা ডিসকভার হয়েছিল, হরপ্পা সিটি, এটা ডিসকভার বাই দয়ারাম সাহানি ইন দ্য ইয়ার 1921। অলরাইট, 1921-এ এটা ডিসকভার হয়েছিল। এটা লোকেটেড কোথায়? বর্তমানে এটি পাঞ্জাব, যেটা পাকিস্তানের পাঞ্জাব, সেখানে সাইওয়াল ডিস্ট্রিক্টে। এর কিছু ক্যারেক্টারিস্টিক দেখো, এখানে আমরা কি কি ফেমাস দেখতে পাই। এই যে এইটা ভীষণভাবে ফেমাস, 2 row of 6 গ্যানারি, এই কিউবিক্যাল ল্যান্ডস্টোন ওয়েট, এইটা ভীষণ ফেমাস, যেটা আমরা হরপ্পাতেই দেখতে পাই। এই কফিন বিউরিয়াল, এটাও আমরা হরপ্পায় দেখতে পাই। এই সিঙ্গেল রুম ব্যারাক, এটা আমরা হরপ্পায় দেখতে পাচ্ছি। অ্যান্ড পিস অফ পটারি উইথ ইন্দাস স্ক্রিপ্ট, এটা আমরা হরপ্পায় দেখতে পাই। নেক্সট আমরা চলে যাচ্ছি, আমি কিন্তু খুব তাড়াতাড়ি এটা কভার করার চেষ্টা করছি, যাতে খুব তাড়াতাড়ি একটা একটা করে চ্যাপ্টার কমপ্লিট হয়। নেক্সট আমরা চলে যাচ্ছি মহেঞ্জোদারো, এটাও একটা লার্জেস্ট সাইট, যেটা ডিসকভার করেছিল একদম আমাদের বাঙালি আর.ডি. ব্যানার্জি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে। যেটা আমরা হরপ্পাটা দেখছি 1921, ঠিক তার পরের বছরে 1922 খ্রিস্টাব্দে। বর্তমানে এটা কোথায় লোকেটেড? এটা লারাকানা ডিস্ট্রিক্ট অফ সিন্ধ, অন দ্য ব্যাঙ্ক অফ ইন্দাস। ইন্দাস রিভারে যে লারাকানা ডিস্ট্রিক্ট আছে সিন্ধ, মানে বর্তমানে পাকিস্তানের সিন্ধ প্রদেশে লারাকানা ডিস্ট্রিক্ট। এখানে আমরা কি কি মেন দেখতে পাচ্ছি, যেটা অন্য কোনো শহরে আমরা খুঁজে পাই না, সেটা হচ্ছে মেন ক্যারেক্টারিস্টিক গ্রেট বাথ, যেটা আমরা মহেঞ্জোদারোতে দেখতে পাই। গ্রেট বাথ, গ্যানারি, ইউনিকর্ন সিল, এইটা হচ্ছে ইউনিকর্ন সিল, এইটা ইউনিকর্ন সিল। ব্রোঞ্জ ডান্সিং গার্ল, এই যে ব্রোঞ্জ ডান্সিং গার্ল। নেক্সট আমরা দেখছি একটা ম্যান, বিয়ার্ড ম্যান, একটা বিয়ার্ড ম্যান। একটা দেখছি ব্রোঞ্জ বাফেলো, এই যে এটা ব্রোঞ্জ বাফেলো। অ্যান্ড একটা দেখছি আমরা এইটা পশুপতি সিল, এটা হচ্ছে পশুপতি সিল। এর মধ্যে ডিয়ার, এলিফ্যান্ট, টাইগার, রাইনোসর, চারদিকে চারটে পশুপতি সিলে ছিল। নেক্সট আমরা চলে যাই আমাদের
সুতকাজেন্দর, যেটা সুতকাজেন্দার, এটা একটা ফেমাস সাইট। এটা ডিসকভার করেছিল অত সুতকাজেন্দার ডিসকভার করেছিল স্টেন 1875 সালে। এটা স্টার্ট হয়েছিল বাট 1928 সালে এটা ডিসকভার হয়েছিল। স্টেন এইটা রিকভার করেছিল 127টা ফ্লিন ব্লেন্ডেড উইদাউট কোর মেজারিং আপ টু 27 সেন্টিমিটার। এই জিনিসটা ফ্লিন ডিসকভার করেছিল। অলরাইট, নেক্সট সুতকাজেন্দারতে আর কি ফেমাস? এইটা হচ্ছে একটা ট্রেড পয়েন্ট ছিল বিটুইন হরপ্পা অ্যান্ড ব্যাবিলন। এই যে সুতকাজেন্দার যে লোকেশনটা, এটা এই জায়গাটায় করাচি থেকে 480 কিলোমিটার ওয়েস্টে ছিল, অন দ্য মাকরান কোস্ট নিয়ার গাদার। এই জায়গাটায় ইরান অ্যান্ড পাকিস্তানের যে বর্ডার, এই যে এই জায়গাটায়, এইখানটায়। এই জন্য এটা হরপ্পা অ্যান্ড যে ব্যাবিলন, মিশরের যে ব্যাবিলন, এই দুটোর মধ্যে এটা একটা ট্রেড পয়েন্ট ছিল। নেক্সট আমরা দেখছি এটা হচ্ছে স্টোন ভেসেল, স্টোন অ্যারোউড, কপার অ্যারোউড, সেল বেড, পটারি, ভ্যারিয়াস আদার আইটেম ওয়ার ফাউন্ড, এখানে পাওয়া গিয়েছে। সুতকাজেন্দর এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট একটা ফেমাস সাইট চানহুদারু, যেটা এক্সকাভেট করেছিল এনজি মজুমদার মার্চে 1931 সালে। 1931 সাল মনে রাখার জন্য, 1931 সালে এনজি মজুমদার। এটা এখন কোথায়? বর্তমানে সিন্ধ ইন পাকিস্তান। এর ক্যারেক্টারিস্টিক কি কি ক্যারেক্টারিস্টিক ছিল, এখানে আমরা কি কি পাই তার মধ্যে দেখো কিছু পিকচার আমি দিয়েছি, যেটা কার্ট উইথ সিটেড ড্রাইভার, এই যে কার্ট উইথ সিটেড ড্রাইভার, এটা এখানে পাওয়া গেছে। ফুটপ্রিন্ট অফ এ ডগ চেসিং আ ক্যাট, এই যে একটা ডগের ফুটপ্রিন্ট চেসিং এ ক্যাট। ব্রেড মেকার শপ, ব্রেড মেকার শপ অ্যান্ড ব্যাঙ্গেল ফ্যাক্টরি। সো এখানে একটা নোট করার জিনিস যেটা হচ্ছে, ইট ইজ দ্য অনলি সিটি উইদাউট সিটাডেল। এখানে আমরা কোনো সিটাডেল পাইনি, মানে কোনো দুর্গ এখানে পাওয়া যায়নি, এটা একটাই সিটি। নেক্সট আমরা চলে যাই কালীবাঙ্গান। কালীবাঙ্গানে মেন ফেমাস কি? কালীবাঙ্গান এখন কোথায় আছে বর্তমানে? কালীবাঙ্গান বর্তমানে রাজস্থানে আছে। এটা ঘাঘর নদীর তীরে অবস্থিত বর্তমানে। এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা দেখো মেইন আমাদের এখানে হচ্ছে ফায়ার অল্টার। ফায়ার অল্টার যেটাকে আমরা অগ্নিবেদী বলছি, ফায়ার অল্টার। ক্যামেল বোন, যেহেতু এটা রাজস্থানে অবস্থিত সেই জন্য এখানে আমরা ক্যামেল বোন দেখতে পাই। উডেন প্লাগ দেখতে পাচ্ছি এখানে আমরা। এখানে নোট করার বিষয় হলো ক্যামেল বোন, উডেন প্লাগ, ফায়ার অল্টার, কপ অ্যান্ড এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি ম্যাসিভ ব্রিক ওয়াল অ্যারাউন্ড দ্য সিটাডেল অ্যান্ড লোয়ার টাউন, এইখানে কিন্তু আমরা দেখতে পাই। নেক্সট আমাদের আলোচনা লোথাল। লোথাল এখন বর্তমানে গুজরাটে অবস্থিত, ভোগাবা অ্যান্ড সাবরমতী রিভারের তীরে এটা। অ্যান্ড লোথাল মেনলি পোর্ট বন্দর, এখানে গ্রেভ ইয়ার্ড আছে, কবরস্থান, আইভরি ওয়েট ব্যালেন্স, কপার ডগ, ফার্স্ট ম্যান্ডেট পোর্ট, ডকইয়ার্ড, যেহেতু এটা পোর্ট সিটি, ডকইয়ার্ড, রাইস হাব, চেস প্লেন প্রভৃতি
এখানে আমরা দেখতে পাই। নেক্সট আমরা আলোচনা করব আরেকটা নেক্সট পার্ট হচ্ছে আমাদের ধোলাভিরা, যেটা সব থেকে লাস্টে আবিষ্কার হচ্ছে ধোলাভিরা। বর্তমানে রিসেন্টলি এটাকে আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটা মর্যাদা দেওয়া হয়েছে। ধোলাভিরা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা ফেমাস ছিল তার এক্সক্লুসিভ ওয়াটার ম্যানেজমেন্ট। এটা এক্সক্লুসিভ ওয়াটার ম্যানেজমেন্টের জন্য ফেমাস ছিল। এখানে এই এবং এটা একটাই সাইট যেটা তিনটে পার্ট কিন্তু আমরা দেখতে পাই, মানে সিটাডেল, লোয়ার সিটাডেল, মিডিল সিটাডেল। এইভাবে আমরা যে সিটিটার তিনটে ডিফারেন্ট যে ভাগটা, এটা কিন্তু আমরা ধোলাভিরাতেই দেখতে পাচ্ছি। এখানে আর একটা জিনিস পাওয়া গেছে, সেটা হচ্ছে স্টেডিয়াম। অ্যান্ড এখানে একটা ইউনিক ওয়াটার হার্সেনিং সিস্টেম দেখা যাচ্ছে, যেটা ওয়াটার ম্যানেজমেন্টের মধ্যে আসছে, এবং এখানে আমরা ড্যাম দেখতে পাচ্ছি। নেক্সট আমরা চলে যাব ধোলাভিরাতে। এই কটা জিনিস খুব ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ধোলাভিরা: এক্সক্লুসিভ ওয়াটার ম্যানেজমেন্ট, স্টেডিয়াম, ড্যাম অ্যান্ড রক কাট আর্কিটেকচার। এই কটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক অফ ধোলাভিরা, যেগুলো ধোলাভিরাকে অন্যান্য সিটির থেকে আলাদা করছে। নেক্সট আমরা যাব সুরকোতোদা, যেটা বর্তমানে ভারতে আছে। ভারতের এটা গুজরাটে অবস্থিত। এটা সবরমতী নদীর তীরে। এই সুরকোতোদা ফেমাস হচ্ছে, এখানে আমরা ঘোড়ার হাড়, বোন অফ হর্স দেখতে পাই, যেটা আমরা টোটাল যখন আমরা আইবিসি সাইট পড়ি তখন বলা হয় সিন্ধু সভ্যতায় কোন প্রাণীকে পাওয়া যায় না, যেটা বলা হচ্ছে ঘোড়াকে পাওয়া যায় না, কিন্তু সুরকোতোদাতে আমরা বোন অফ হর্স দেখতে পাই। এখানে পাওয়া গেছিল আর একটা জিনিস, সেটা হচ্ছে বিডস। নেক্সট আমরা চলে যাই বানওয়ালি। বানওয়ালি বর্তমানে কোথায় আছে? বানওয়ালি আমাদের বর্তমানে হচ্ছে হরিয়ানাতে আছে, রাঙ্গই নদীর তীরে। অলরাইট, বানওয়ালিতে আমরা কি দেখতে পাই? বার্লি। এখানে আমরা বার্লি দেখতে পাচ্ছি। একটা বার্লি, লার্জেস্ট নাম্বার অফ বার্লি গ্রেন ছিল এখানটাতে। আর বানওয়ালিতে কি ছিল? নো ড্রেনেজ সিস্টেম। কোনো ড্রেনেজ সিস্টেম আমরা বানওয়ালিতে দেখতে পাই না। নেক্সট আমরা চলে যাচ্ছি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে ক্যারেক্টারিস্টিকগুলো ছিল। এবার আমরা ফেমাস সিটিগুলো একে একে আলোচনা করা হলো। এই কটা সিটি ফেমাস ছিল। এছাড়াও ফেমাস কিছু সিটি, যেটা বললাম, রাখিগিরি হরিয়ানাতে ছিল। এটা 350 হেক্টর নিয়েছিল। এটা সব থেকে বড় ছিল, বৃহৎ ছিল। 350 হেক্টর নিয়েছিল হরিয়ানাতে। এখানে আমরা কিন্তু হরপ্পা সভ্যতার তিনটে ফেজকেই দেখতে পাই প্রপারলি। মেন আর্লি হরপ্পান ফেজ, মডার্ন হরপ্পান ফেজ, লেটার হরপ্পা ফেজ, তিনটে ফেজকে এখানে দেখা যাচ্ছে। অ্যান্ড এই কটা আর একটা ফেমাস সাইট, যেটা রোপার। এখানে আমরা সিমেট্রি, সিল, সমস্ত কিছু সব জায়গায় দেখা গেছে। এখানে নতুন করে কিছু বলার নেই। যেটা পাঞ্জাবে ছিল রোপার। নেক্সট আমরা চলে যাব হরপ্পা সিভিলাইজেশনের কিছু। এটা ছিল আরবান সিভিলাইজেশন। এটা আমরা সকলেই জানি, এটা আরবান ছিল। আরবান কিছু প্ল্যানিং ছিল। টাউন প্ল্যানিং, হরপ্পা সিভিলাইজেশন। তিনটে পার্ট আমরা এর আগেই বলেছি। সিভিলাইজেশনের তিনটে পার্ট ছিল: সিটাডেল, লোয়ার পার্ট
অ্যান্ড মিডল সিটাডেল, দেন হচ্ছে লোয়ার পার্ট, দুটো পার্টেই এখানে আমরা বলছি।